মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ রাসূলের প্রতি থাকলে এরকম কথা তাদের মুখ দিয়ে বের হয়, তাদের লেখনী দ্বারা বের হয়, তাদের বই পুস্তকের মধ্যে পাওয়া যায়। যে হাদিসে পাকগুলো বর্তমান যারা পবিত্র মক্কাতুল মুকাররমায় হজের কাজ জাদি শেষ করে আশিকে রাসূলগণ মদিনায়ে তয়্যিবায় পৌঁছেছেন, মুসলমানদের একমাত্র মনের আত্মার পছন্দের ঠিকানা পবিত্র মদিনাতুল মুনাওয়ারা। সে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জিয়ারত শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দরবারে হাজিরি উম্মতের জন্য বড় একটি প্রাপ্য, যেটা মুমিনের সব সময় প্রত্যেক মুমিনের কাছে এটাই আশা জাগে, কখন আমি আল্লাহর ঘরে যাব, নবীর ঘরে গিয়ে আল্লাহর দরবারে নবীর দরবারে হাজির দিতে পারবো। যে সময় হাজী সাহাবারা পবিত্র মক্কাতুল মুকাররমা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা চলে যায়, সেই মদিনা শরীফ থেকে যখন হাজী সাহেবরা আপন আপন দেশে ফেরার জন্য সময় হয়ে যায়, সেই সময়টা কেমন তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে সে রাসূল পাকের প্রেম ভালোবাসা এত বেশি জন্মায়, তাদের মনে চায় না সেই মদিনা ছেড়ে আপন দেশে চলে আসতে। সুবহানাল্লাহ। একমাত্র সে অনুভূতি আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যারা হারমাইন শরীফাইনের হাজিরি আল্লাহর দরবারে দিতে পেরেছে, তারা একমাত্র সেটার অনুভূতি বুঝবে। পৃথিবীতে আর কাউকে বোঝালেও কেউ বুঝতে পারবে না। এমন একটা অনুভূতি মুসলমানদের অন্তরে, মুমিনের অন্তরে, আশিকে রাসূলদের অন্তরে জাগে। ঠিক সেই সময়ে আমরা উপস্থিত হয়েছে আল্লাহর দরবারে, অথচ প্রত্যেক মুমিনের কামনা রাসূল পাকের দরবারে গিয়ে হাজিরি দেওয়া। কিন্তু কথিত আমাদের দেশে এমন কিছু কাঠমোল্লারা আছে যারা দুনিয়ার সব কানে ফিতনার ফতোয়া দিয়ে থাকে, এমনকি মদিনা তয়্যিবায় মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের দরবারে যাওয়াটাও সেইখানেও তারা ফতোয়া দিতে তাদের বিভাগে বাজানা, তারা সেখানেও ছড়ায় যে তোমরা মক্কা শরীফে গেছো হজ করার জন্য, মদিনায় যাওয়ার কোনো দরকার বটে না, মদিনা তো হজের কোনো রুকন পড়ে না। নাউযুবিল্লাহ মিন যালিক। কতগুলো মনের ভিতরে যদি হিংসা বিদ্বেষ রাসূলের প্রতি থাকলে এরকম কথা তাদের মুখ দিয়ে বের হয়, তাদের লেখনী দ্বারা বের হয়, তাদের বই পুস্তকের মধ্যে পাওয়া যায়।